কোন ধরনের খাবার আমরা ড্রাগন গাছে দিই বা কোন ধরনের খাবার ড্রাগন গাছে দেওয়া উচিত সেসব যদি জানতে চান তাহলে কিন্তু প্রত্যেক মাসে আমার সার প্রয়োগের ভিডিও বা ফার্টিলাইজিং ভিডিওগুলো দেখতে হবে ড্রাগন গাছের। তো মানলি ড্রাগন গাছে যে ফার্টিলাইজিং ভিডিও করা হয়, যেমন জানুয়ারি মাসে করা হয়েছে, ডিসেম্বরেও করা হয়েছে, এরকম পরপর আপনারা 3 থেকে 4 মাস পরপর দেখবেন। দেখলে আপনাদের কিন্তু একটা বিরাট ধারণা হয়ে যাবে যে ড্রাগন গাছে কী ধরনের খাবার দিয়ে আমরা মেনটেন করব। আর ধারণা হয়ে গেলেই কিন্তু আপনাদের কাছে একদমই সহজ হয়ে যাবে ড্রাগন গাছ মেনটেন করা। তো আজকের ভিডিওটা আপনারা থাম্বনেল তো অবশ্যই দেখেছেন, এটা ফেব্রুয়ারি মাসে ফার্টিলাইজিং ভিডিও, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কী কী সার দেবো সেটাই আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আজকের ভিডিওয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে গত মাসে যে ফার্টিলাইজিং ভিডিও অর্থাৎ জানুয়ারি মাসে যে সার প্রয়োগের ভিডিও আমি দেখিয়েছিলাম ড্রাগন গাছে, যারা যারা সেই পদ্ধতিতে সার দেননি বা যারা এটা মিস করে গেছেন যে জানুয়ারি মাসে সার দেওয়াই হয়নি, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওয়ে যে আমি সার প্রয়োগ করতে বলবো সেটা কিন্তু ঠিক হবে না। তাদের কি করতে হবে? তাদের করতে হবে জানুয়ারি মাসে যে আমি সার প্রয়োগ করেছিলাম হার্ড ফার্টিলাইজিং, তো সেই হার্ড ফার্টিলাইজিং অবশ্যই তাদের এ মাসে করে ফেলতে হবে। কারণ এটা হচ্ছে একদম গ্রোথের সময়, গ্রোথের শুরু, মানে জাস্ট এই ফেব্রুয়ারি থেকে একদম এপ্রিল পর্যন্ত আমরা বিশাল একটা গ্রোথ পাই গাছে, এপ্রিল মার্চ পর্যন্ত। তো সে সময় কিন্তু মার্চের থেকে আবার ফুল চলে আসে, সে সময় একটু গ্রোথ কমে যায়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সবার প্রথমে গ্রোথের দিকে খেয়াল রাখতে হবে। সেই কারণে এই সময় কিন্তু হার্ড ফার্টিলাইজিং অবশ্যই প্রয়োজন। গাছের কিন্তু এই সময় এনপিকে বা এই ধরনের সমস্ত নিউট্রিশনের প্রয়োজন, যেখানে গাছের খুব তাড়াতাড়ি যাতে বেড়ে উঠে গাছগুলো ভর্তি হয়ে যায়। কারণ দেখতেই পাচ্ছেন গাছ কেটে কত পরিষ্কার করে ফেলেছি, গাছ কেটে সব বিক্রি হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু এবার নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে এবং সেগুলোকে খুব দ্রুত বাড়িয়ে ফেলতে হবে এবং সেগুলোতে কিন্তু ফ্রুট আসবে সামনের এই ফ্রুট সিজনে। তাহলে যাদের হার্ড ফার্টিলাইজিং অলরেডি হয়ে গেছে ড্রাগন বাগানে, তো তারা কি করবেন? হার্ড ফার্টিলাইজিং মানে নিচে শক্ত সারগুলো যেগুলো আমরা মাটিতে দিই। তো এই হার্ড ফার্টিলাইজিং হয়ে যাওয়ার পরে কি করবেন? যাদের হয়ে গেছে গত মাসে, তাদের কিন্তু এই মাসে লিকুইড ফার্টিলাইজার নিয়ে বলবো আমি, শুধু লিকুইড ফার্টিলাইজার আপনারা ইউজ করবেন। তো সবার প্রথমে আমি বলবো খোল জল। খোল জল আপনারা কিন্তু মাসে 2 বার দেবেন, সেটা যদি হার্ড ফার্টিলাইজিং করেন বা না করেন। প্রত্যেক মাসে 2 বার করে কিন্তু খোল জল দেবেন। তাই এই মাসেও কিন্তু খোল জল পড়বে 2 বার। আর খোল মানে অনেকেই বুঝতে পারে না, খোল মানে কিন্তু সর্ষে খোল। সর্ষে খোল ভিজিয়ে যেটা পচিয়ে যেটা জল 3 দিন পচিয়ে আপনারা কিন্তু গাছে দিয়ে দেবেন। 3 দিন পচিয়ে জলের সঙ্গে মিশিয়ে কিন্তু গাছে দিয়ে দেবেন। আর খোল কীভাবে তৈরি করে কীভাবে পচাতে হয় সেসব সিস্টেম তো আপনারা জানেন, এর আগে প্রচুর আলোচনা করা হয়েছে, তাই ভিডিও বড় করলাম না সেসব আলোচনা আবার করে। আর তারপরে খোল জল যদি দেওয়া হয়ে থাকে তাহলে আপনারা কি দেবেন? এরপরে যেটা দেবেন সেটা হচ্ছে গ্রিন মিরাকেল। গ্রিন মিরাকেলেও কিন্তু 15 দিনের ব্যবধানে আপনাকে দিতে হবে ড্রাগন বাগানে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পালোরা, ইকুয়াডোর পালোরা। তো ইকুয়াডোর পালোরা কিন্তু সারা বছর ফল থাকে, দেখতেই পাচ্ছেন পাকা ফল আছে এখনো গাছে গাছে, আবার কুঁড়িও চলে এসছে। তো এই ফলের এই যে ইকুয়াডোর পালোরা, এর কিন্তু নর্মাল ড্রাগনের সিজন বলে কোনো ব্যাপার না, সারা বছরই প্রায় কিন্তু এ গাছে আপনারা ফল পাবেন। গ্রিন মিরাকেল ব্যবহার করার পরে আপনারা কিন্তু ইউজ করবেন লিকুইড সিউইড। লিকুইড সিউইড কিন্তু গাছে স্প্রে করবেন, এ মাসে একবার ইউজ করলেই হবে। আর তার সঙ্গে আপনারা কিন্তু যদি আপনাদের কাছে কোনো অ্যামাইনো অ্যাসিড টাইপের কোনো ওষুধ থাকে, অ্যামাইনো অ্যাসিড যেটাতে আছে সেরকম ওষুধ থাকলে কিন্তু অবশ্যই সেই ওষুধটা গাছে স্প্রে করতে পারেন। এই সময় কিন্তু গাছের একটু প্রোটেকশনের প্রয়োজন, আর গাছের একটু নিউট্রিয়েন্টসেরও প্রয়োজন, আর মিনারেলস সব কিছুরই প্রয়োজন। কারণ এই শুকনো সিজন আসছে, এই সময় কিন্তু গাছের গ্রোথ আমাদের খুবই ভালো আনতে হবে। দেখতেই পাচ্ছেন গাছে স্প্রে করলে কত সুন্দর। এই যে মাঝখানে গ্রোথ বন্ধ হয়েছিল কিছুদিন, তো সেখানে কিন্তু অনেকেরই বন্ধ হয়েছে, কিন্তু আমার কিন্তু সেরকমভাবে গাছের গ্রোথ বন্ধ হয়নি। এই মাসে আরও একবার আপনারা কিন্তু ওয়েস্ট ডিকম্পোজার এবং ট্রাইকোডার্মা জলের সঙ্গে মিশিয়ে মাটিতে ইউজ করবেন। মাটিতে যত রকম ব্যাকটেরিয়া থাকবে সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি আপনার মাটিতে দেখেন যে কোনো পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, পোকামাকড়ের আক্রমণ মানে যদি দেখেন যে মাটিতে একটু শিকড় খুঁড়ে দেখবেন, শিকড়ে যদি কোনো রকম ফাঙ্গাসের
আক্রমণ দেখতে পান বা কোনো যদি অসুবিধা কোনো রোগ থাকে তাহলে কিন্তু ট্রাইকোডার্মা এই ওয়েস্ট ডিকম্পোজার এরা কিন্তু ঠিক করে ফেলবে। আর তাছাড়াও যদি কোনো পোকামাকড় যদি শিকড় নষ্ট করতে থাকে তাহলে সেই পোকামাকড়কেও কিন্তু মারার জন্য আপনারা নিমকে বা নিমখোল এবং সঙ্গে আপনারা যে তামাক পাউডার, তামাক গুঁড়ো যেটা পাওয়া যায় বাগানে ইউজ করার জন্য, তো তামাক পাউডার কিন্তু আপনারা এই নিম তেল, নিম খোলের সঙ্গে কিন্তু ইউজ করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু যে মানে যে সমস্ত ক্ষতিকারক পোকামাকড় আপনার গাছের শিকড় ক্ষতি করছে সেগুলো কিন্তু আর ক্ষতি করতে পারবে না। আর একটা জিনিস এখানে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই সময় অনেক গাছের এরকম কাণ্ডে বা গোড়ার দিকের কাণ্ডে, মেন কাণ্ডে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ দেখা যেতে পারে। জল কম বেশি বা বিভিন্ন মানে কারণে এই সময় দেখবেন ওয়েদারে কুয়াশাও প্রচুর পরিমাণে থাকে, সেই সমস্ত কারণে কিন্তু এই ফাঙ্গাসের আক্রমণ হয়। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার একদমই কোনো বিষয় নেই, ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই। আপনারা কিন্তু ভয় পাবেন না। কি করতে হবে সেটা আপনারা দেখে নিন, আপনাদের দেখিয়ে দিলে আপনাদের কিন্তু অনেকটাই ভয় কমে যাবে। এ দেখতে পাচ্ছেন এখানে এই সেম জিনিসটা হয়েছিল এইখানটায়। তো দেখুন আমি কিন্তু কেটে বন বার করে দিয়েছি। তো এরকমভাবে আপনারা বন বার করে দেবেন, কোনো রকম সমস্যা, এটাও দেখুন একদম গোড়া পর্যন্ত বন বার করে দেওয়া, তারপরে কিন্তু গাছটা সুস্থ। তো এরকমভাবে কিন্তু আপনাদের, তাও আবার গ্রাফটিংয়ের গোড়া থেকে, গ্রাফটিংয়ের নিচে, তো সেখানে মানে হতেই পারে, এরকম হতেই পারে। ড্রাগন গাছ এই ফাঙ্গাসই একমাত্র শত্রু, তো এরকম সমস্যা হতে পারে। তো সমস্যা হলে কিন্তু এরকম পরিষ্কার করে বন বার করে, যদি বন বার করার মতো হয় তাহলে বন বার করে দিতে হবে, দিয়ে সেখানে কিন্তু ফাঙ্গিসাইড, কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে ইউজ করতে হবে। ফেব্রুয়ারি মাসে কি ধরনের খাবার দেবেন সেটা তো আপনারা বুঝেই গেছেন। তো ফেব্রুয়ারি মাসের খাবার দেওয়া বাদেও কিন্তু এই ফেব্রুয়ারি মাস বা এই যে সিজনটা চলছে ডিসেম্বরের পরে থেকে একদম এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ড্রাগনের সবথেকে ভালো প্ল্যান্টেশন বা প্রতিস্থাপনের সময়। তো এই সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষ প্রতিস্থাপন করেন, সেই কারণে আমার কাছ থেকে কিন্তু প্রচুর চারা মানুষ কিনছেন। আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে যে গাছ সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে প্রায়। তো যারা পুরনো দর্শক আমার সবাই জানেন আমার মাধ্যমে চারা কিনতে গেলে কি করে চারা কিনতে হয়, বা যারা নতুন দর্শক তাদের জন্য অবশ্যই আমি বলে দেবো ভিডিওর মধ্যে, এখনই বলে দেবো যে কিভাবে চারা কিনতে হবে আপনাদের। তো তার আগে বলে নিই, আমার মাধ্যমে কিন্তু শুধুমাত্র এই কয়েকটা কমার্শিয়াল ভ্যারাইটি, কয়েকটা রেয়ার ভ্যারাইটি এরকম নয়, কমার্শিয়াল রেয়ার মিলিয়ে এবং এখন নতুন যেগুলো এসছে আলট্রা রেয়ার বা সুপার রেয়ার যেগুলো, সেই সমস্ত মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। কি করতে হবে তার জন্য স্ক্রিনে আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন, পাশে লেখা আছে হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপেই যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এই নাম্বারে আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে একটা SMS পাঠাতে হবে। কি লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি, তাদের কিন্তু একটা লিস্ট তৈরি করা আছে, প্রাইস লিস্ট। তো আপনার SMS এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু অবশ্যই আপনার নাম্বারে এই লিস্ট সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।